তুই যত কাঁদাবি সোনা তত কাঁদিব রে, আসবে তোর দিন যখন তুই কাঁদিবি রে। আচ্ছা, তুই যত কাঁদাবি সোনা তত কাঁদিব রে, আসবে তোর দিন যখন তুই কাঁদিবি রে। কেউ এরকম কানাই ছিল নাকি তোমাকে? না না, অমন কোনো ব্যাপার নাই। এখন এক ছোটলে বড় করার কোনো দাম নাই, এ বাবা মায়ের সম্মানটা দিছে রে হারাই। এখন এক ছোটলে বড় করার কোনো দাম নাই, যে বাবা মায়ের সম্মানটা দিছে রে হারাই। বলে কি এমন ভালোবাসায় সবাই যাচ্ছে রেখে পাই, বলে কি এমন ভালোবাসায় সবাই যাচ্ছে রে মাথায়। যে মানে মেয়েরা কোনো ভালাভালি করছে নাকি? যে যদি না না, হ্যাঁ কেউ ভালছেই নাই এখন। কেউ বল তোকে যত কাঁদাচ্ছি আমি তত কাঁদিছি রে, বুঝতে পারছি এখন আমিও কাঁদিছি রে। কাঁদে লাভ নাই। জীবন গুছায়, কাঁদে নিয়ে কোনো লাভ। তো সো ফাইনালি গাইস, তো আজকে আবারও আমরা এসেছি কোটশিলা চিতরপুর গ্রামে। তো চিতরপুর গ্রামে যখন এসেছি, কার কাছে এসেছি তোমরা বলো না? থাম্বনেল আর টাইটেল দেখে অবশ্যই তোমরা কিছু একটা আইডিয়া নিয়ে নিয়েছো। তো কিছু একটা এখন আইডিয়াটা হয়েছে, আর যখন এই জায়গাটায় যখন নিয়ে আসবো আমরা, যাকে ইন্টারভিউ নিব, নাম বলছি না এখন, তো তখন অবশ্যই তোমরা আরেকটুকু ভালো করে চিনতে পারবে। আর যদি না চিনতে পারো তো ডিটেলসে যখন বলবে তখন অবশ্যই চিনতে পারবেই। তো যদি এই মহিতোষ মাহাতো ব্লগ ইউটিউব চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকো, তো চ্যানেলটা কি করতে হবে সবাই জানো, অবশ্যই না বলবো, সাবস্ক্রাইব করে দাও আর তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দাও। তো চলো বেশি দেরি না করে আমরা দাদাকে ডাকে নিব। তো দাদা আসো। নমস্কার। এই যে দাদা, দাদার নামটা হচ্ছে রোহিত পরামানিক। তো রোহিত পরামানিক দাদার নাম, আর দাদাই কি করে না করে সেটা নিজেই বলবে, আমি আর কিছু বলছি না। তো সব থেকে প্রথমে দাদাকে, দাদা নমস্কার। নমস্কার। কেমন আছো? ভালো আছি। তো তোমার একটু পরিচয়টা দিয়ে দাও, পাবলিকে যখন তোমাকে অবশ্যই চিনছে তখন তোমার তো সবাই পরিচয় জানে না, যে দাদার কথা ঘর বটে। তো ওই পরিচয়টা একটু দিয়ে দাও আমাদের পাবলিককে। অবশ্যই দিব, কেন নাই দিব। তো নমস্কার বন্ধুরা, আমার নাম রোহিত পরামানিক। তো আমার বাড়ি চিতরপুর, কোটশিলা থানা। চিতরপুর তো- কোটশিলা থানা সবাই জানো, আর জেলা তো পুরুলিয়া। পুরুলিয়া। তো ওটা তো অবশ্যই জানবে। তো দাদা যে গানটা, এমনিতে তোমাকে দেখেনি হয়তো সবাই চিনে নাই, কিন্তু তোমার ভিতরে রহস্যটা আছে লুকায়। তো ওই রহস্যটা তুলে ধরার জন্য আজকে আমরা তোমার কাছে এসেছি। যে অবশ্যই। তো একটু যে তোমার সব থেকে ট্রেন্ডিং গান, যে গানটা থেকে তোমাকে পাবলিকে চিনেছে, সেই গানটা এক দু কলি প্রথমে হয়ে যাক। তো আমার গানটা ওটা হচ্ছে যত কাঁদাবি সোনা। গানটার রাইটার বুঝলে? তো ওই গানটার রাইটার। তো যাই হোক, গানাটাতে অনেক ভালোবাসা পাইছি পাবলিকের সাথে। এখন তো খাবারও খায় নাই, কিন্তু আওয়াজটা ভালো ভাই যাবে নাই। তো যাই হোক, যতটুকুই হবে দাদাকে গানটা এক দু এক কলি বলার জন্য একটু রিকোয়েস্ট করছি আমি। তো দাদা এক দু এক কলি গানটা গায়ে শোনাই দাও, কেন কি আমরা সবাই জানি যে লিরিক্স আর সিঙ্গারের ভিতরে অনেকেই পার্থক্য থাকে, কিন্তু যতটুকুই হবে তাহলে তোমাদেরও চিনতে অবশ্যই কোনো ভুল হবে নাই যে কে বটে তো বলে। অবশ্যই গানটা গায়ে শোনাচ্ছি। একটু দূর করো। তো যাই হোক, যদি কোনো ভুল হয়ে থাকে তো ক্ষমা করে দিবে। তুই যত কাঁদাবি সোনা তত কাঁদিব রে, আসবে তোর দিন যখন তুই কাঁদিবি রে। আচ্ছা, তুই যত কাঁদাবি সোনা তত কাঁদিব রে, আসবে তোর দিন যখন তুই কাঁদিবি রে। পায়ে যাবি তুই রানী পয়সা ওয়ালা, তুই আমার মতন ভালোবাসা নাই পাবি, পাবি রে। তুই আমার মতন ছেলা নাই আর পাবি। আচ্ছা, গানটা মানে লিখেছো, কেউ এরকম কানাই ছিল নাকি তোমাকে? না না, অমন কোনো ব্যাপার নাই। তো গানটা মানে কি এমনিতে মাইন্ডে চলে এলো না? এমনিতে মাইন্ডে চলে আইলো যে দেখি গানা লেখালেখি করতে, সেই একটা মনের মধ্যে যেটা একটা ধারণা যে এরকম হিস্টোরি এখন চলছে চলছে মার্কেটে, তো এরকম একটা দিলে ভালো হবে। না। তো পাবলিকে তো এই জিনিসটা জানে না যে রোহিত দাকে পাশে কেউ কানাই নিয়ে ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছিল নাকি। তো সেই না না জিনিসটা না না, তোমাকে আমার কোনো ইয়া নাই। তো এইটা কি মানে
এই বাস্তবে দেখে নিয়ে গানটা লেখা হয়েছে। এই বাস্তব ঘটনা যেগুলা চলছে তোমার বর্তমান, আচ্ছা, এইগুলাকে দেখে নিয়ে লেখা হয়েছে। যাই হোক, তো খুব সুন্দর লাগছে যে আজকে তোমাদের ভালোবাসায় আজকে আমি রোহিতদার কাছাকাছি হয়ে দুই এক কলি গান শুনতে পাচ্ছি। এরপরে আর কি কি গান আসছে রোহিতদার লেখা, সেগুলাও আমি তোমাদেরকে জানাবো। আর জানাবার জন্যই তো আমি আজকে রোহিতদাকে সামনে ডাইকেছি। তো যখন এত কিছু কথাবার্তা সব হবে, তো তার আগে জিনিসটা, রোহিতদা এখন বর্তমানে কেমন আছে? এখন যাই হোক, যতটুকু পাবলিকের ভালোবাসা তোমাদের আশীর্বাদে ভালো আছি। আচ্ছা, তো গানটা হওয়ার পরে গানটা সব থেকে প্রথমে তোমার কোন গানটা লিখেছিলে সব থেকে প্রথমে? সব থেকে প্রথম গানাটা ছিল, হয়তো ওটা অনেকদিন আগে, দেখতে হবে হলে। আচ্ছা, মনে যাই নাই। হোক, ওইটা মনে অনেকদিন নাই আগে, অবশ্য। ওইটা মনে নাই, কিছু মাইন্ডে করবে নাই। তো আগের জিনিস তো সবাই দেখো, মানে অনেকদিন আগের তো, কারণ মানে কি মেমোরি রয়েছে, মুখস্থ যে- থেকে যাবে। হ্যাঁ, তো যাই হোক, হয়েছে। ঠিক আছে। তো এই রিসেন্টলি আর কোনো গান আসছে নাকি আমাদের পাবলিকের জন্য? হ্যাঁ, অবশ্যই আসছে, আসবে তোমার আরপি মিউজিক পুরুলিয়াতে আসবে একটা, তোমার একটা নিউ চ্যানেলে আসছে। তারপর গান অনেকেই দিয়া আছে। এ, তোমার কোন নিজস্ব চ্যানেল আছে না? আমার নিজের চ্যানেল আছে। চ্যানেলের নাম বলে দাও। আমার নিজের চ্যানেলটার নাম হচ্ছে আরপি মিউজিক পুরুলিয়া। আচ্ছা, কিছুদিন আগে আরপি মিউজিক পুরুলিয়াতে আমরা সবাই দেখলি যে যত কাঁদাবি শোনা, তো তার পার্ট 2 টা চলে এসেছে। হ্যাঁ, হ্যাঁ, এসেছে। পার্ট 2 টা, হ্যাঁ, তো পার্ট 2 টা মানে লিরিক্স তো তোমারই? হ্যাঁ, লিরিক্স আমারই। কোন স্টুডিও হয়েছিল গানটা? গানাটা স্টুডিও হয়েছিল তোমার লাভ স্টুডিওতে। লাভ স্টুডিও। হুম, প্রথম গানাটা লাভ স্টুডিওতে ছিল। আর এই গানটাও লাভ স্টুডিওতে হয়েছে। হুম। খুব সুন্দর এই গানটাও আছে। এই গানটাও এক দেখ করলি হবে, তো এখন নাই, ওই গানটা একটু পরে করা আছে। তো এই গান গান লেখার জগৎটা কতদিন ধরে? লিখি আমার বেশি দিন নাই হবে, মোটামুটি 6-7 মাস ধরো। 6-7 মাস। হুম, আচ্ছা, তো এখন পর্যন্ত কতগুলা গান লিখেছো? এখন পর্যন্ত গান আমার প্রায় 50-60টা। 50-60টা। হ্যাঁ, আর রিলিজ কতগুলা হয়েছে? রিলিজ মোটামুটি 30-40টা হয়ে গেছে, 30-40টা এরকম গানা রিলিজ হয়। তাহলে এখনো 10-20টা স্টকেই আছে। স্টক গানা অনেকেই আছে, কেউ যদি নিতে খুঁজে তাহলে দিয়া হবে? অবশ্যই, কেন নাই দিব। নতুন চ্যানেলের জন্য দিয়া হবে? অবশ্যই, কেন নাই দিব। গানা যারই দরকার থাকবে অবশ্যই জানাবেন। লিরিক্স এর এখন চার্জ কত আছে? লিরিক্সের বিশেষ অমন আমার কোনো চার্জ নাই, যে যেমন দেই, যে লিরিক্সের কোনো ইয়া নাই, নাই অমন ধরার নাই থাকে যে যাই দেই। হ্যাঁ, মানে যে একটা কনফার্ম নাই যে ফিক্স যে আমার এতই দিতে হবে বলে। আচ্ছা, তো ম্যাক্সিমাম কত? ম্যাক্সিমাম এখন 400-500 যে যেমন দেই, বুঝলেন। লিরিক্স এর নিয়ে কেউ যদি খোঁজাখুঁজি করছো, তো অবশ্যই ডিসক্রিপশনে নাম্বার দিয়ে থাকবে, কল করে নিবে, গান পাওয়া যাবে। তো গান যখন লিখছো তখন কি কি গান এখন লেখা? গান গান লেখা আছে তোমার, পারিবারিক গান লেখা হয়, স্যাড গান লেখা হয়, রোমান্টিক গানা লেখা হয়, আচ্ছা, মানে এ টু ডুয়েট সং লেখা হয়। তাহলে একটা পারিবারিক গান হয়ে যাক নাকি? পারিবারিক গান রিলিজ হয়েছে না, পারিবারিক? না, পারিবারিক গান রিলিজ হয় নাই তো, আমার চ্যানেলে হওয়ার আছে এই কিছুদিনের মধ্যে। শুটিং হয়েছে? হ্যাঁ, শুটিং হয়েছে। তো তাহলে এক দুই করলে হয়ে যাক, পাবলিকের যদি ভালো লাগে তাহলে আরো ভালো, কেন কি গানটা অবশ্যই, থাকবে। অবশ্যই শোনাবো, কেন নাই শোনাবো। তো গানাটা এখন যে আছে বর্তমান হিস্টোরি যেরকম চলছে, সেই ধরনের গানাটা লেখা আছে। যে যেরকম এখন লাভ কেস ভালোবাসা করে নিয়ে পালান যাচ্ছে, আচ্ছা, হ্যাঁ, এইরকম ধরনেরই আছে যে বাবা মাই এক ছোটলে বড় করে নিয়ে পালাই নিয়ে চলে যাচ্ছে, যে বাবা মায়ের সম্মানটা হারান দিছে। আচ্ছা, মানে কাহিনীটা এই ধরনের আছে। তাহলে গানের কথাগুলো কি ধরনের ইউজ আছে তো বুঝতেই পারছো, একটু গায়ে লাগার মতন হবে অবশ্যই। অবশ্যই। তো লাও ওই এক দুই এক কলি গানটা হয়ে যাক। ঠিক আছে, গানাটা তোমার, গানাটা আছে এই টাইপের। এখনো ভালোবাসা করে যাচ্ছে পালায়, আর বাবা মাকে যাচ্ছে কাঁদায়। এখনো ভালোবাসা করে যাচ্ছে পালায়, আর বাবা মাকে যাচ্ছে কাঁদায়। এখন এক ছোটলে বড় করার কোনো দাম নাই, এ বাবা মায়ের সম্মানটা দিছে রে হারায়। এখন এক ছোটলে বড় করার কোনো দাম নাই, যে বাবা মায়ের সম্মানটা দিছে রে হারায়। বলে কি এমন ভালোবাসায় সব যাচ্ছে রেখে পায়,
বলে কি এমন ভালোবাসে সবাই যাচ্ছে রে মাথায়। যাই হোক, তো খুব সুন্দর গানগুলো লাগছে। আর এই গানটা অবশ্যই কিছুদিন পরে আসছে রোহিতের চ্যানেলে, তো এই কিছুদিনের মধ্যে আসবে। চ্যানেলটাকে নজর রাখো। আর ডিসক্রিপশনে music অবশ্যই, যদি সার্চ করে না পাও তো ডিসক্রিপশনে দাদার চ্যানেলটার লিংক দেওয়া থাকবে, ওইখান থেকে যা ভিজিট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। অবশ্যই কিছুদিন পরেই গানটা আসছে। চলে যাবে। মডেল কি আছে গানটা? মডেল আছে তোমার অমৃতা আছে আর নিশা আছে, মানে দুজন, দুজন আছে। আর একটার একটার আমি নিজে আছি। একটা নিজে। হুম। যাই হোক, এরপরে রোহিত দাকে একটারে দেখতে পাবে। এর আগে কোনো অ্যাক্টিং করেছো? এর আগে অনেক অ্যাক্টিং করেছি। কোন কোন গানে আছে তোমার? অ্যাক্টিং আছে তোমার বিদায় সঙ্গে আছে, তোমার সেট সঙ্গে আছে। সের সঙ্গে মানে কোন গানটা আছে? সেট সঙ্গে আছে আমার চ্যানেলেই আছে। গানটার নামটা বলে দিলে ভালো হতো। গানটার নামটা হচ্ছে তোমার অনেক গানে আছে করেছি। তোমার একটা আছে ফাঁসি দিয়ে শ্বশুর ঘর গেলি, আচ্ছা একটা আছে তোমার তোর বিয়াই সোনা গাইদে ভোজ খাবো। আচ্ছা আচ্ছা। অনেক যাই হোক, গানা আরো করা আছে। ওই তোর বিহাই গাইতে বসবো গানটা কার লেখা? ও গানটা নেপাল চন্দ্র মাহাতো, যাই হোক, তারও বাড়ি চিতরপুরে। চিতরপুর গ্রামেতে। ওই গানটা সিঙ্গার কে ছিল? সিঙ্গার আমি নিজে গাইছি। তাহলে তো ভালোই হবে। তাহলে ওই গানগুলা যখন সিঙ্গার কে দিয়ে গান করাইছে, ওই গানগুলা যদি আমরা শুনে নিতে পারি, তো এই গানটা কেনে নেই আমরা শুনে নিবো যে নিজের গলায় যখন আমি হয়েছে নিজে তখন। আছি আর চৈতালি দিয়েছে। আচ্ছা, তো ওই গানটা একটু হয়ে যাবে যখন তোমার নিজের গলার। অবশ্যই হবে। গানাটা তো গানাটা ডুয়েট আছে, পৈল চৈতালি দির আছে, তারপর আমার আছে। তো গানাটা এটা বেড়ে আছে যে লে ধরনি মতন আমি পরের ঘর যাব, দু একদিন পরে আমি অন্য লোকের হব। তারপর যে ধোকা দিলিস তবে টেনশন নাই লিব, তোর বিহার দিনে আমি গ্যারান্টি যাব। বুঝলে ধরনি মতন আমি পরের ঘর যাব, দু একদিন পরে আমি অন্য লোকের হব। যে ধোকা দিলিস তবে আমি টেনশন নাই লিব, তোর বিহার দিনে আমি গ্যারান্টি যাব। যে তোর বিহার দিনে আমি সামড়া সাজাবো। যে তবে শোন, যে তোর বিহাই সোনা আমি গাইদে ভোজ খাবো, যে তোর বিহাই সোনা আমি গাইদে ভোজ খাবো। সবাই এটাই করবে, কিন্তু কেউ মানে সিরিয়াস নিবে না। সবাই যে এমনি করবে, চলো ওই ভোজ খাই হলো আদাইলা আদায় করতে হবে। ফালতু হওয়ার জন্য মাথা খারাপ। কাজে লাভ নাই। জীবন গুছায়, কাঁদে নিয়ে কোনো লাভ হবে না বন্ধুরা, সে খালে লাভ হবে। চলো যখন কান পাইছো খায়ে নিয়েছো, খায়ে নিয়ে কম নাই, একদম কাঁদে নিয়ে খাও। খুব সুন্দর গান। দেখা যাবে তারপরে যেটা হবে দেখা যাবে। আর আর মানে লিরিক্সই করা হয় না, আরো কিছু অন্য কিছু? লিরিক্স করা হই, অ্যাক্টিং করা হই। আচ্ছা। তারপর আর গা গাই লাইনটা মানে কি যে আমার ভালো লাগে না, নিজের ভয়েস নিজেরই, তার জন্য আমার গা গাই লাইনটা অতটা এনার্জি নেই। তো যাই হোক, এরপর পাবলিকের কেমন লাগে পাবলিকে অবশ্যই যদি এই জানাবে। ভিডিওটা, তো এই ভিডিওটা তার জন্যই দাদাকে গানগুলা করাছি। যদি তোমাদের পছন্দ লাগে তাহলে অবশ্যই জানাবে। দাদাকে গান করতে হবে কি, যদি পাবলিকে বলে যে গান করো তাহলে কেন নাই করবে? অবশ্যই নিজের পছন্দ না হলেও পাবলিকের পছন্দের জন্য গান করাবো আমরা দাদাকে। টেনশন না নিয়ে তোমরা একটু কমেন্ট করো, আর নেক্সট ভিডিও কাকে নিয়ে আসবো সেটা একটু কমেন্ট করো, আমরা তারও কাছে যাওয়ার চেষ্টা করব। তো দাদা, যখন এই গান টান লেখালেখি করছো, ঘরের দিক থেকে সাপোর্ট কতটা পাই? ঘরের দিক থেকে ফুল সাপোর্ট আছে। গায়ে ঘরের লোকের লোকের দিক থেকে ফুল সাপোর্ট আছে। প্রথম যাই হোক, যখন সেইটা তো সবারই ব্যাপার, যখন প্রথম এই লাইনে সোশ্যাল মিডিয়ার লাইনটাই বটে। যখন প্রথমে তুমি সবাই বলবে গান লোকে যে এইসব ভেলকি করছে, এইগুলা কোনো নাই। কিন্তু যখন সাকসেসফুল হবে না, সেই তখন সবাই মানে একটু ভাবনা চিন্তাটা ঠিক হয়ে যাবে, ভুল ধারণাটা সাপোর্ট, পুরো ফুল সাপোর্ট আছে এখন পর্যন্ত। ঠিক তো? হ্যাঁ। আরো বর্তমানে কি ভাবছো, এই গানে লেখালেখি করবো না আলাদা কিছু করবো? নাই, এইসব এই লাইনটা যতদিন আছি আশা করছি যে এই লাইনটাই থেকে যাবে। আচ্ছা, আর কি এই গান লেখার সঙ্গে সঙ্গে কি মানে পড়াশোনায় যুক্ত আছো না? না না, পড়াশোনা অনেক আগে ছাড়ে দিয়েছি। যাই হোক, মানে মোটামুটি তোমার 7-8 বছর হয়ে গেল আচ্ছা পড়াশোনা ছাড়ে দিয়েছি। যাই হোক, মানে এখন এই টুকুটা গান টান লেখা হয়। আর এই গান টান লেখা বাদে আর কোনো কাজ করো নাকি? হ্যাঁ, কাজ করি। ঘরে দোকান আছে, সেলুন আছে, সেলুনে কাম করা হয়। সেলুনে কাম করা? হ্যাঁ। যাই হোক, কিছু একটা
করাটাই ভালো। হুম তারপরে আর এমনিতে এখন প্রথমে যে গানটা লিখলে, হুম। লেখার পরে কি ফার্স্ট গান তোমার নিজের চ্যানেলে না লোকের চ্যানেলে? না, ফার্স্ট গান আমার লোকের চ্যানেলে। কার চ্যানেলে আছে? ফার্স্ট গান আছে আমার জ্যাকসন মিউজিক পুরুলিয়াতে। ও, জ্যাকসন মিউজিক পুরুলিয়াতে। হুম। কোন গানটা ছিল দাদা? গানটা মনে হচ্ছে নাই, তবে ফার্স্ট গান আছে আমার জ্যাকসন মিউজিক পুরুলিয়াতে। আচ্ছা, তো জ্যাকসন মিউজিক পুরুলিয়াতে যখন গানটা আছে, হুম প্রথমে গানটা তুমি লিখলে, হুম। লেখার পরে কন্ট্যাক্টটা কে করেছিল? কন্ট্যাক্টটা আমি এই লাইন থেকে অনেকদিন থেকে আছি, তো জান পেচান ছিল, তো অনেকজনে আমাকে বলতো যে দাদা গানা আছে নাকি। হুম। তো তো- ঠিক আছে, তো আমাকে ওই সময় কল করলো, তো বলি হ্যাঁ গানা আছে। তো বলছে কার গানা? না, বলি আমার নিজেরই লেখা গানা। হুম। ওই জাস্ট ওই দিন গানা লিখেছিল আর ওই দিনই কল করেছিল। আচ্ছা, তো গানাটা বলি ঠিক আছে, শুনাইন দিলি। তো যাই হোক। অবশ্যই যাই হোক, ভালো লাগিয়েছিল। তখন গানটা হ্যাঁ। রিলিজ হয়ে গেল। গানটা শোনাইন দিলি, শোনার পরে অবশ্যই চয়েস লাগলো, লাগার পরে বলছে ঠিক আছে দাদা গানাটা রেকর্ড করে দেবো। আচ্ছা, আর এখন পাবলিক প্লেসে যখন কোথাও বাইর হও, হুম। তখন রেসপন্স কেমন আসে? রেসপন্স মোটামুটি অবশ্যই ঠিকই আছে, যারা চিনে যারা জানে আচ্ছা, অবশ্যই দেখেছে যারা। লোকে ভালো নাকি? আরে আরে, ওটা তো হবেই, ওটা বলতে পারে নাই, লেকিন ভালো যে দেখে এইটাও বটে। আচ্ছা। না, ওইটাই বলি যে মানে কোথাও মেলাও টেলাও গেলে যে কেউ ভালে নাকি, মানে ভালে মানে কি, যে কেউ যায় নিয়ে বলে নাকি যে দাদা একটা ফটো দিয়ে রাখো, এই করো হাও করো, ওইরকম দেখো আমাদের তো অতটা এখন সেই ফেস ভ্যালু নাই। ফেস ভ্যালু নাই, কিন্তু গানা করা হয়েছে একদিন, অনেক অন্য চ্যানেলও গানা করা হয়েছে একদিন, লেকিন যাই হোক যেরকম আছে সেই যাই হয়। অনেক জায়গায় এরকম হয়, মেলায়ও হয়, এথা ওথা ঘুরতে গেলেও হয় এরকম। আচ্ছা, তো এখন এই গান লেখা, হ্যাঁ, তো গান লেখার গুরু মানে তোমাকে শিখাইলো কে? গান লেখার গুরু বলতে শিখাইছিল ওইটা সেরকম কেউ শিখাই নাই, নিজের ট্যালেন্টে। মতলব কি যে আমার এরকম প্রথম অন্য রাইটারের সাথে গানা লিয়া হতো। তো আচ্ছা। গানা লিয়ার সময় কি বলে দেবো তোমাকে, যে ওই গানা একটা গানা আমি ওয়ার গানা আমি নিজে গায়ে দিয়েছিলি। তো তারপরে ওই গানাটা যখন গায়ে দিয়েছিলি, তো সেই সময় ওয়ার মনে মনে একটা রাগ হয়ে যাচ্ছিল। আচ্ছা। ঠিক আছে, তো রাগ হয়ে যাচ্ছিল, তখন আমি বুঝতে পারলি। তো জিনিসটা তখন আমি নিজে একদিন প্র্যাকটিস করতে লাগলি, যে ট্রাই অনেক চেষ্টা করছি, বলি গান কি রকম ভাবে হয়। হুম। তো সেই করতে মানে কি যখন ওইরকম ইয়া করা হইলো যে ধারণা, সেই একটা গানাটা টেনশনের দিক থেকে এই লাইনে আমার রাইটার লাইনে আসে। মানে কি বলবো, যে ওই রাগটার মানে যে তোমাকে রাগটা দেখাই দিল, হুম, মানে বলতে গেলে ওই গুরু। ওই গুরু এখন। কেন কি ও যদি ওই না আর আমি বলিও যে যত এই লাইনে আমি এই রাইটার লাইনে যত দূর মানে কি যত দূর এসেছি, যতটা পাবলিকের ভালোবাসা পাইছি, আমি ওর কারণেই এত দূর আসতে পারেছি কেন কি রাইটার লাইনে। যদি রাগটা নাই দেখাই তো, তাহলে তোমার এতটা মানে তাহলে আমার এত এত দূর আসতে ট্যালেন্টটা পারছি নাই, না, যে এতটা ফোকাস ইয়া করতে করতে পারছি পারছি না। না। হুম, যাই হোক, অনেক কিছুই হইলো। তো পাবলিকের তো তোমরা সবাই, তুমিও বুঝছো আমিও বুঝছি পাবলিকে, হ্যাঁ অবশ্যই। এতটা যখন গল্প করেছি তখন বলছি ওটা বাপ গান কখন শুনবো, গান কখন শুনবো। তো গান যখন এর পরে শুনবো, কোনো টেনশন লিয়ার নাই। আর গান শুনবো তো শুনবো একদম স্যাড গান শুনবো। আজ স্যাড গান কোনটা বলো না? পার্ট 2 টা চলো দাদা, একটু পার্ট 2 টা রিসেন্টলি আপলোড হয়েছে দাদা চ্যানেলে, পার্ট 2 টা হয়ে যাক। তো পার্ট টুটা তো বটে ফিমেল ভয়েসের। তো পার্ট টুটা গাইছে তোমার মিরাদি। তো যাই হোক আমি শোনাই দেখি, পার্ট টুটা আছে এবার। তোকে যত কাঁদাচ্ছি আমি তত কাঁদিছি রে, বুঝতে পারছি এখন আমিও কাঁদিছি রে। তোকে যত কাঁদাচ্ছি আমি তত কাঁদিছি রে, বুঝতে পারছি এখন আমিও কাঁদিছি রে। ক্ষমা করে দে আমাকে সোনা, তোর মতন ভালোবাসা নাই পাবো, পাবো রে, তোর মতন ছেলে আর নাই পাবো। আচ্ছা, মানে ওটাই ও কানাই যাচ্ছে, আর এটাই ই গানছে। এটাই মানে কি বলবো, ফিমেলটাকে বুঝতেও পারিয়েছে, এটাই না? হ্যাঁ, নিজের ভুলটা বুঝতে পেরেছে, এখন ও কাঁদছে। ও কাঁদছে, তো পরে বসতে কি লাভ বলো? হ্যাঁ, আগে এটা ভাবো, তাহলে এখন কাঁদতে হইতো না। তো এই যে গানগুলা লেখা, হুম, তো গানগুলা যখন লিখছো তুমি, এই আমার ভিডিওটা দেখে যদি কারো, হয়তো ভিডিওটা দেখে না আগে থেকে যদি কারো একটা মনে ইচ্ছা আছে যে লিরিক্স লিখবো, কিন্তু লিরিক্স লিখতে গেলে অনেকে মানে ব্রেনটা খাটাতে হয়। না অনেকজনে আমাকে এরকম বলে, অনেকজনকে আমি সাহায্য করি যে দাদা গানা এরকম কিভাবে লিখবো, সেরকম পাঠান দিয়ে লিখে যে ভুল আছে নাকি দেখো ইয়া করো। যে অনেকজনকে আমি
ইয়া করা হয়েছে যে নতুন এর রাইটার। তো ওরাকে হেল্প যদি খুঁজে তো হেল্প একটু অবশ্যই অবশ্যই করবেন। অবশ্যই। তো ওইটাই বলি যে হেল্পের দিকটা কেমন আছে, কেন কি সবাই হেল্প করতে খুঁজে নাই। না অবশ্যই, কারো তো- যদি ইয়া থাকে, ইচ্ছা থাকে গান লেখার, তো জানাবে যে কিরকম করতে হবে কিরকম নাই, আর সবকিছু জানান। আরেকটা জিনিস দাদার কাছ থেকে এসে নিয়ে আমি শুনলি যে নতুন নতুন ছেলেকে দাদা একটু সাপোর্ট বেশি করে, আর অবশ্যই আমিও করি। তার জন্য আমি নতুন নতুন মানে কি বলবো, যাদের নামটা এখন কম আছে তাদের কাছেই আমি জলদি যাই। তোমরা তো নিজেই জানো যে বড় বড় লোকের কাছে যাদের তোমরা অনেক কমেন্ট করেছো, কিন্তু আমি তাদের ভিডিও এখন পর্যন্ত দিতে পারি নাই। কিন্তু আগে আমি একটাই জিনিস ভাবি যে আমাদের মতন অনেকেই ছোট ছোট লোক আছে, সিঙ্গার আছে, লিরিক্স আছে, ওয়ারাকে আগে উপরে উঠাতে হবে। কেন কি দেখো, যার নাম আছে সে তো সবাই মানে, আমি ওরে মানে এক কথায় বলতে গেলে আমি ছোট, যারা এখন ছোট আছে ওরাকে একটু সাপোর্টটা বেশি করি আর করেও যাব। যারা নিচে আছে ওরাকে একটু উপর দিকে উপর দিকে উঠাবার যেতে হবে। চেষ্টায় আছি যতটা পারবো। তোমাদের ভালোবাসায় তোমরা যদি অবশ্যই এরকম ভালোবাসা দিও তাহলে অবশ্যই একদিন আমাকেও বলবে যে হ্যাঁ, যে মানে ওয়ার থ্রু থেকেই আমি আমাকে চিনলো বলে নিয়ে। তো এইটা করো, তোমাদেরও আমাকেও একটু ভালোবাসাটা দেখাও আর দাদাকেও দেখাও, যেমন আরো এর থেকে তোমাদের জন্য ভালো ভালো গান গান নিয়ে নিয়ে যেমন আসতে পারে। আসতে পারি। আরো আর এখন কি এমনিতে তোমার পরিবারে কে কে আছে? পরিবারে আছে, আমি আছি, আমার দাদা আছে, মা আছে, বাবা আছে, তো বৌদি আছে, তুমি তো দাদার দুটা মেয়ে আছে। তাহলে তুমি এখন বিয়ে টিয়ে করো নাই নাকি? না না, বিয়ে দিয়ে করি নাই। কবে করবে? বিয়ে করার তো পাবলিকে তো ভাবছে এখন যে বিয়ে তো করে নাই, মানে কবে ভোজ খাওয়াবে। অবশ্যই ভোজ খাওয়াবো। তো বিয়ে করলে জানাবো অবশ্যই সবাইকে, কেন নাই জানাবো। তো বিয়ে করার তো এখন টার্গেট হয় নাই, তবে যেদিন এই টার্গেট লিয়া হবে অবশ্যই জানাবো সবাইকে। টার্গেট হয় নাই তো ঘরে বলতে পারছো না? না না, এমন কিছু ব্যাপার নাই। না ওইটাই বলি, এই যে স্যাড গানগুলা করছো, হ্যাঁ, তো স্যাড গানগুলা শুনে কোনো মেয়ের দিকে মানে মেয়েরা কোনো ভালাভালি করছে নাকি? যে যদি না না, হ্যাঁ কেউ ভালছেই নাই এখন। কেউ বলছে না, যদি ভালো তাহলে অ্যাকসেপ্ট করে নিবে নাকি? না না না, এমন কোনো ইয়া নাই। আচ্ছা, এছাড়া এখন অ্যাক্টিং করছো, হ্যাঁ একটিনও করছি। অ্যাক্টিং করছো তখন তো গায়ে ঘরের লোকে ভিডিও গুলা দেখছে। হ্যাঁ দেখে অবশ্যই। এমনিতে গান লিখলে তো গায়ে ঘরের লোকে অত লোকে নাই বুঝতে পারবে যে না ভিতরে ভিতরে কি তো প্রথম করছে। আমার একটি লাইনলি শুরু হয়েছে, তারপরে আচ্ছা। আমার প্রথম আমি একটি লাইনলি শুরু হয়েছে, তারপরে আমার এই রাইটার লাইনে আসা। রাইটার লাইন, হুম। প্রথম অ্যাক্টিং তারপরে রাইটার। তো প্রথম আমি ইয়ার acting করি। ইয়ার পরে কোনো কিছু হতে খুঁজছো না? না না, হ্যাঁ, এরপর পাবলিকের ভালোবাসা যেরকম দেই, ইয়ার পাবলিকের ভালোবাসায় যদি হতে খুঁজছে তাহলে তোমরা যদি ভালোবাসা দেখাও তাহলে এই পাবলিক দাদা আগাতে পারবে। হুম। তারপরে আর তো দাদা যখন নিজের চ্যানেলে অ্যাক্টিং করছে, তো এই কথাটা যদি অ্যাক্টিংটা কারো পছন্দ লাগে, তো যদি কেউ বলে দাদা অ্যাক্টিং করে দিবে আমার চ্যানেলে, তো তুমি কি বলবে? অবশ্যই, কেন নাই করে দেবো। আগে থেকে অনেক চ্যানেলে করেছি অবশ্যই অ্যাক্টিং। আগে থেকে তোমার করেছি অ্যাক্টিং আরো অন্য চ্যানেলে, তো অবশ্যই যদি কেউ জানাই তো অবশ্যই করে দিব, কেন নাই করে আর দেবো। তোমার এতদিন যে গান লিখছো, তো তোমার লেখার ভিতরে হিট গান কোনটা দাদা? সব থেকে আমার লেখার মধ্যে হিট গান তোমার এই গানাটাই, যত যত কাঁদাবি শোনা। কাঁদাবি সোনা। আচ্ছা, তারপরে হিট গান আছে তোমার, আরো আছে অনেকই গান। আর গান তুমি কতগুলো গান স্টুডিও রেকর্ডিং করেছো? স্টুডিও গান অনেকে রেকর্ডিং হয়েছে, আমার নিজে করেছি তোমার ধরো, যে আমার নিজের কন্ট্যাক্ট করা গান রেকর্ডিং মোটামুটি 30-35টা নিজের কন্ট্যাক্ট রেকর্ডিং হয়েছে। বাকি তোমার অলোক যেটা তোমার চ্যানেল প্রডিউসার যেগুলা দিয়েছি, ওরা নিজের নিজের করে নিয়েছে, আচ্ছা, অনেকে তাহলে গান দিয়ে আছে। তুমি নিজে গাইছো 30-35টা? না না, নিজে আমি গাই নাই, মানে নিজে লিরিক্স গুলা? লিরিক্স গুলো আমি, হ্যাঁ হয়েছে। তো কতগুলো তুমি নিজে গান করেছো মানে গাইছো? গান আমার নিজের গা গান একইটা, এটা সিঙ্গেল না ডুয়েট? ডুয়েট, মিতালি দিস চৈতালিদির সাথে। কোন স্টুডিওতে ওইটা হয়েছে? ওটা হয়েছিল তোমার শিবের শ্রদ্ধা জয়গরম স্টুডিও। জয়গরাম স্টুডিওতে। আচ্ছা যাই হোক, তো তো দাদা তোমার লিরিক্স আজ পর্যন্ত কোন কোন হিট সিঙ্গারকে দিয়েছো? দেওয়া হয়েছে যেমন তোমার রাহুল দাকে দেওয়া হয়েছে, জগদীশ দাকে দেওয়া হয়েছে,
রাজু সইসকে দেওয়া হয়েছে। রাজু সহিসকো হুম, তোমার ভাবছো? কুন্দনদাকে দেওয়া হয়েছে। আচ্ছা কুন্দনদার গানাটা এখনো রিলিজ হয় নাই অবশ্য। শঙ্কর দাকে দেওয়া হয়েছে। হুম মানে শঙ্করদার গানাটাও রিলিজ হয় নাই অবশ্যই, তো রিলিজ হবে কি, যখন নিয়েছে তখন নিয়েছে তখন রিলিজ হবে কি। তারপর কর্ণদাকে দেওয়া হয় না এখনো পর্যন্ত, কর্ণদার ডেট পাওয়া হয় নাই। তো যাই হোক এই রিসেন্ট কর্ণদাকে দিয়ে করাবার আছে। আচ্ছা হ্যাঁ, বাকি রাজা সইসকে দিয়ে করা হয়েছে। মানে দাদা লিরিক্সে মানে বড় বড় সিঙ্গারে কাজ করেছে, খুব সুন্দর লাগছে যে মানে তোমাদের ভালোবাসাটাই এত বড় বড় হ্যাঁ, সিঙ্গার যাই হোক সিঙ্গারের তোমাদের কাছে ভালোবাসা। পরিচিত হচ্ছে, আবার নিজের একটা গানটাও মানে করাতে পারছে। না হলে তোমাদের পাবলিকের ভালোবাসা ছাড়া কোনো কিছু করা অসম্ভব ব্যাপার। তো কি বলবো, মানে গরমটা অনেক পড়ছে, আর এই গরমে আর বহুত গরম। বেশি লং ভিডিওটা করতে পারছি না, পরিশান হয়ে যাচ্ছে ভিডিও করে করে বন্ধুরা। বুঝতেই তো পারছো, ঘামটাও তো তোমরা যাই দেখতে হোক, পাচ্ছ। তোমাদের তো জন্য এতটুকু এতটুকুই আজকে করাটাই। ভিডিওটা। কেন তখন যদি দরকার হয় তখন আবার পার্ট 2 নিয়ে চলে আসবো, যদি দাদার কোনো আরো আর তোমাদের গান জন্য নিয়ে এতটুকু আসে। গরম ও মেহনত করাটা কোনো অসুবিধা নাই। তো আর কি বলবো, আমি তো বললে তোমরা শুনবে কি না শুনবে সেটা আমার তোমাদের উপর ডাউট আছে, কেন কি তোমরা দেখছো আর সাবস্ক্রাইব করছো না। তো একবার দাদাকে দিয়ে বলা করেছি, তো দাদা আমার পাবলিককে বলে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করবে না, তো আনসাবস্ক্রাইব করবে। না, চ্যানেলটাকে যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিবে। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার, আর কোনখানে ভালো লাগছে আর যদি ভুল হয়ে থাকে তো ক্ষমা করে দিবে, কমেন্টে জানাবে কেমন লাগলো ভিডিওটা। তো আর ঠিক আছে, যদি চলো কি বলবো, যদি নতুন যদি কারো ইন্টারভিউ দেখতে খুঁজছো তো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। কমেন্ট করে জানাও যে দাদা ওই সিঙ্গারের ইন্টারভিউ চাই, এই লিরিক্স এর ইন্টারভিউ চাই। অবশ্যই আমি যতটুকুই পারবো চেষ্টা করব যে তোমাদের আশাটা পূরণ করে দিবার। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের পর্যন্ত এতটাই। বাই বাই, টাটা, পরে টাটা, দেখা হচ্ছে। নমস্কার।